আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো পরোটা বানাবো। পরোটাটা বানানোর জন্য প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়ে নেব। তো ময়দার সাথে 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি আর বেকিং পাউডার 1 চা চামচ দিয়ে সবগুলো শুকনো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার পরোটাটা যেন নরম হয় সেজন্য 2 চামচের মতো তেল দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। এখানে চাইলে আপনারা টক দই ইউজ করতে পারেন। টক দইটা দিলে পরোটাটা আরও সফট হবে। এভাবে পরোটাটা তৈরি করছি। আশা করি অনেকেই পারে। বাংলাদেশের বেশিরভাগ মানুষই এই স্টাইলে পরোটাটা তৈরি করে। ময়দার ময়ামটা দিয়ে নিয়েছি। দেখুন হাত দিয়ে চাপ দিলে ময়দাটা হাতের মধ্যে দলা বেঁধে যাবে। এ পর্যায়ে বুঝতে হবে ময়ামটা দেওয়া সম্পূর্ণ হয়েছে। ময়দার ডোটা মাখানোর জন্য এখানে আমি হালকা কুসুম গরম পানি ব্যবহার করছি। পানিটা একেবারে না দিয়ে 2 থেকে 3 বার অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিতে হবে। এতে ময়দার ডোটা সফট হবে। তো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে 20 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। যত বেশি সময় ধরে এটাকে রেস্টে রাখবেন পরোটাটা তত বেশি সফট হবে, একদম হোটেলের মতোই হবে। তো আমি ঢেকে সাইডে সরিয়ে রাখছি। ফিরে আসছি 20 থেকে 30 মিনিট পর। এবার হাত দিয়ে ময়দার ডোটাকে টেনে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা চিটচিটে ভাব আছে। এবার আবারও আমি ময়দার ডোটাকে টেনে টেনে মাখিয়ে নিচ্ছি এবং সম্পূর্ণ ডো থেকে আমি লেচি কেটে নেব। যেহেতু পরোটা তৈরি করছি সেজন্য পরোটার লেচিটা একটু বড়ই হয়। আপনারা চাইলে এর থেকে ছোট করে নিতে পারেন। তো আমি এই সাইজ করে 2 সাইড দিয়ে সুন্দর করে চেপে চেপে এটাকে গোল করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো লেচি গোল করে নেব। লেচি গোল করে নিয়েছি। এবার আবারও আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্টে রাখার কারণ হচ্ছে যখন আপনারা পরোটাটা বেলবেন তখন পরোটা বেলতে আর কোনো কষ্ট হবে না এবং খুব সহজে আপনারা পরোটাটা বেলে নিতে পারবেন। অনেক সময় দেখবেন রেস্টে না রাখার কারণে পরোটাটা বেলা যায় না বা বারবার করে জড়িয়ে যায়। এবার আমি খুব ভালোভাবে একটা রুটি বেলে নিয়েছি এবং রুটির ওপর সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে সম্পূর্ণ রুটিটা মাখিয়ে নিচ্ছি। এবার উপর দিয়ে সামান্য পরিমাণ ময়দা দিয়ে ময়দাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে সেট করে নেব। এখানে আপনারা ময়দা দেওয়ারই চেষ্টা করবেন। কর্নফ্লাওয়ার দিলে ভালো হবে না। তো 2 সাইড থেকে দুটো ভাঁজ দিয়ে আবারও 2 সাইড থেকে ভাঁজ দিয়ে লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। একটা তৈরি করে নিয়েছি, আর একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে রুটিটাকে লম্বা করে বেলে নেব। পরোটার জন্য রুটিটা যতটা সম্ভব আপনারা পারেন লম্বা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন। এবার আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে চারপাশে লাগিয়ে নেবেন। এবার উপর দিয়ে আবারও সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে সেট করে নিতে হবে। খুব ভালোভাবে সেট করে 2 সাইড দিয়ে আবারও আগের মতোই ভাঁজ করে নিয়ে আবার সাইড দিয়ে তুলে ভাঁজ করে নিলে পরোটার জন্য যে শেপ দেবো আমরা সেই শেপ তৈরি হয়ে গেছে। এবার দেখুন আমি যে একটা পরোটাকে খুব ভালোভাবে সেট করে নিই। এবার একটা করে বেলবো আর আপনাদের ভেজেও দেখাবো। তো প্রথমে লম্বা করে বেলে নেব, তারপর আবার
সাইড দিয়ে বেলনি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে লম্বা করে বেলে নিতে হবে। পরোটাটা বেশি পাতলাও না আবার বেশি মোটাও না, এরকমভাবে বেলে নিতে হবে। পরোটাটা বেলা হয়ে গেছে। এবার আগে থেকে আমি চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি এবং তাওয়াটাতে তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে তারপর পরোটাটা দেবেন। এতে পরোটাটা ভাজা খুব সফট হবে এবং ক্রিস্পি হবে। এবার উল্টিয়ে দিয়ে ভেজে নিচ্ছি আবারও। দেখুন পরোটাটা কতটা সুন্দর হয়েছে। আর একটা পরোটা আমি ভেজে দেখে দিচ্ছি। দেখুন পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে এবং পরোটার পারফেক্ট কালার চলে এসেছে। চাপ দিলে দেখুন ভেঙে যাচ্ছে না। এবার পরোটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। দেখুন পরোটাটা কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।